নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। দুর্ভাগ্যজনক, ইডি হানার পর প্রথমবার মুখ খুলল আইপ্যাক। নিন্দা করেও তদন্তে সহযোগিতার বার্তা। ঠাকুরবাড়িতে পুজো অভিষেকের তাল টুকলেও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শান্তনু। বন্ধ কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতন, একদিনের মধ্যেই গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ নেতা। ডোমজুড়ে এসআইআর শুনানি পর্বের লাইনে দাঁড়িয়ে ছেলের সামনে মৃত্যু বাবার, খোঁজ নিলেন অভিষেক। ইডিকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করছে, আইপ্যাকে হানায় মতুয়াগড় থেকে বিজেপিকে তোপ অভিষেকের। নন্দীগ্রামে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আদি নব্য বিবাদে রক্তারক্তিকাণ্ড। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, কিসের কাজ কেমন চলছে, উন্নয়নের হাল হাকিকত জানতে ঝাড়গ্রামে হাই ভোল্টেজ মিটিং। ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭, আহত বহু। মোদির জেদে ভেস্তে গিয়েছে বাণিজ্য চুক্তি, শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার। সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়িতে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল থেকে তার সফর ঘিরে উত্তপ্ত ছিল ঠাকুরবাড়ি। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়, পাল্টা পুলিশের তরফেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যা নিয়ে একেবারে টানটান উত্তেজনা ছিল, কিন্তু শান্তিপূর্ণভাবেই এদিন ঠাকুরবাড়িতে পুজো দেন ডায়মন্ড হারবারের সাংসদ। পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, সবার মন্দিরের আসার অধিকার আছে। আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, কোনো জোর জবরদস্তি গা জোয়ারিতে বিশ্বাস করি না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই গোবর জল দিয়ে মন্দির চত্বর ধুয়ে পরিষ্কার করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর। তবে মন্দিরে অভিষেকের পুজো চলাকালীন নিজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শান্তই ছিলেন তিনি। খসড়া ভোটার তালিকায় একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে, যা নিয়ে সেখানকার মানুষজন আতঙ্কিত। এর মধ্যে শান্তনু ঠাকুরের একটি বক্তব্যে সেখানকার মানুষজনের মধ্যে তৈরি হয়েছে সংশয়। মতুয়া এবং উদ্বাস্তু পরিবারের পাশে থাকতে এদিন ঠাকুরবাড়ি যান। তার আগে তাহেরপুরের সভা থেকে এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানান। অভিষেক বলেন, ওরা বলেছিল অনেক কিছু দেবে, আজ আওয়াজ তুলতে হবে নিঃশর্ত নাগরিকত্ব, নয় মোদি গদি ছাড়ো। শুধু তাই নয়, বিজেপি, ইডি, সিবিআই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে নেমেছে বলেও অভিযোগ তোলেন তিনি। গোবলয় ধর্ষণে অভিযুক্তরা একের পর এক জামিন পাচ্ছে, আর সেই একই অপরাধে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ করেছে রাজ্য পুলিশ। এবার নাবালিকা যৌন নির্যাতনের অভিযোগ পাওয়ার একদিনের মধ্যেই গ্রেপ্তার করা হলো উত্তরপাড়া তৃণমূল ঘনিষ্ঠ যুব নেতাকে। শুক্রবার তাকে আদালতে নিয়ে যাওয়া হলেও দেরি হওয়ায় বিচারক চলে যান, ফলে আজ আর আদালতে তোলা যায়নি। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। ধৃতদের কঠোরতম শাস্তির দাবিতে সিপিএমের তরফে উত্তরপাড়া থানার সামনে পথ অবরোধ কর্মসূচি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, উত্তরপাড়ার বাসিন্দা বছর ১৬-র মেয়েটি তার এক বন্ধুর সঙ্গে বন্ধ হিন্দু মোটর কারখানার ভেতরে গিয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ। সেখানে ধৃত যুবক সোনাই ওরফে দীপঙ্কর অধিকারী ও তার দুই বন্ধু মিলে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গিয়েছে। উত্তরপাড়া ও হুগলি জেলার শাসক দলের একাধিক নেতার সঙ্গে যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের নেতা ইন্দ্রনীল দত্তর প্রতিক্রিয়া, এরা তৃণমূল করে বলে মনে করছে, যা খুশি করব। ওদের দলের নেত্রী কাল ফাইল নিয়ে চলে এলেন, এসব দেখেই তো সাহস পাচ্ছে নিচুতলার কর্মীরা। স্থানীয় তৃণমূল নেতা কালাচাঁদ বন্দ্যোপাধ্যায় বলেন, আমার দল এখন ক্ষমতায় রয়েছে, তাই অপকর্ম করার জন্য দুষ্কৃতীরা ঢুকে পড়তেই পারে। কড়া হাতে আইনি পদক্ষেপ নিতে হবে। দল কখনো এমন অপকর্ম বরদাস্ত করে না।
শাসক দলের নেতানেত্রীদের সঙ্গে ধৃত যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, ছবি যে কেউ তুলতে পারে, ও আমাদের দলের পদাধিকারী কেউ নয়। আর তৃণমূলের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আর আইন আইনের পথে চলবে। দল বা সরকার কেউই কোনো খারাপ কাজ বরদাস্ত করবে না। এর আগে হিন্দু মটরের একটি ভেড়িতে মাছ চাষ করা এক ব্যবসায়ীকে হুমকি দিতে শোনা যায় অভিযুক্ত যুবক দীপঙ্কর অধিকারীকে। সেই হুমকির অডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। তাতে শোনা যায় যুবক নিজেকে উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সহ সভাপতি বলে পরিচয় দিচ্ছে। যদিও সেই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এরপর ধর্ষণের অভিযোগে সেই যুবককে গ্রেপ্তার হওয়ায় দলের অস্বস্তি আরও বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দুগড় নন্দীগ্রামে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ। কম্বল দেওয়াকে কেন্দ্র করে বিজেপির দুই নেতার মধ্যেই প্রথমে বচসা শুরু হয়। এরপর তা হাতাহাতিতে গিয়ে গড়ায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপির দুই নেতা। ইতিমধ্যে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে রয়েছে বিজেপির আদি ও নব্য গোষ্ঠীর আধিপত্যের লড়াই, জানিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ বলেন, নন্দীগ্রামে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। এমনকি আদি এবং নব্য নেতাদের লড়াইয়ে এই ঘটনা বলেও কটাক্ষ তৃণমূল নেতার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে বিজেপির তরফে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলকুণ্ড নজরুল এসএসকে বিদ্যালয়ের সামনে এই অনুষ্ঠান ছিল বিজেপির। মূলত সমবায় নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা অশোক কারণ এদিন কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পাল, জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি। সেই অনুষ্ঠান চলাকালীনই প্রকাশ্যে বচসায় জড়ান দুই বিজেপি নেতা। জানা যায়, বিজেপির রাজ্য কমিটির সদস্য নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাহেব দাসের গোষ্ঠীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। রীতিমতো বিজেপি নেতারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রকাশ্যে এই ঘটনায় স্থানীয় মানুষজন হকচকিয়ে যান। স্থানীয়দের দাবি, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে বচসা শুরু হয়। এক পক্ষ যখন দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে, অন্য পক্ষ তখন শুভেন্দু অধিকারীর জয়গান গাইছে। এই নেতা নির্ধারণের লড়াই মুহূর্তেই রূপ নেয় হাতাহাতিতে। ঘটনায় গুরুতর আহত হন মেঘনাথ পাল, অভিজিৎ মাইতি ও অশোক করণের মতো একাধিক নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। আহত দুজনকে দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় নন্দীগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে, সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই দুই বিজেপি নেতা। বাপ্পাদিত্য গর্গ এই প্রসঙ্গে আরও বলেন, বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত বিজেপি। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের আদি বিজেপি নেতারা মেনে নিতে পারছেন না। সম্প্রতি দিলীপ ঘোষ সক্রিয় হয়েছেন। এরপরই আদি বিজেপি নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। এর ফলে প্রত্যেক দিনই আদি এবং নব্য বিজেপি নেতারা নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জড়াচ্ছেন বলে তো তৃণমূল নেতার। শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ১০ থেকে ১১ ডিগ্রি ছেড়ে এখন ১২ ডিগ্রির ঘরের দিকে পা বাড়াচ্ছে উষ্ণতা। যদিও জেলায় তা বোঝার উপায় নেই। কনকনে শীত পুরুলিয়ায়, কাঁপছে বাঁকুড়াও। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতেও ঠান্ডার দাপট বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকলেও রবিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করবে পারদ। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশে ফিল লাইক টেম্পারেচার কমবে। শনি রবিবার কুয়াশা বাড়বে রাজ্যের সব জেলায়। উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত পরিষ্কার আকাশ, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিনের মধ্যে পাহাড়ে তুষারপাত হবে না বলেই নিশ্চিত করেছেন হাওয়া অফিসের কর্তারা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা শ্রীলঙ্কা উপকূলে অবস্থানের পর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। তবে বাংলায় এর প্রভাব নেই। খবর আজকের মতন এই পর্যন্তই।
পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।